পটল প্রায়ই আনা হয় সপ্তাহে ২-৩ বার তো হয়েই যায়। আর একইভাবে রান্না করলে না কেউই খেতে চায় না। তো আজ আমি পটলটাকে এক্কেবারে ঢাবার মতন করে রান্না করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আর শেয়ার করছি নতুন একটি রেসিপি। আশা করছি আপনাদের পছন্দ হবে। এখানে আমি নিয়েছি হাফ কেজির মতন পটল। এটাকে ওপর থেকে নিচ থেকে একটু ছেঁটে বাদ দিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। আমি পুরো ছুলছি না, এইভাবে জাস্ট খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, আরেকবার একটু ধুয়ে নেব। আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি এখানে ২ পিস আলু। এখানে আমি দুটোই আলু দিচ্ছি। এটাকেও খোসা ছাড়িয়ে নেব এইভাবে। আর নেওয়ার পরে এটাকেও সঙ্গে ধুয়ে নেব। এবার এখান থেকে আমি ৪ টে পটল আলাদা করে রেখে দেব। আর বাদবাকি পটলগুলোকে আমি বীজ বের করে নিচ্ছি। তো এখানে আমি ৪-৫ টা পটল জাস্ট আলাদা করে রাখছি এখন। আমি পরে দেখাচ্ছি এটা দিয়ে আমি কি করব। তো আমি ৪ টেই নিয়েছি আর এইভাবে মাঝখান থেকে একটু চিড়ে নিচ্ছি। চারদিক থেকে ৪ টে কাটস আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। বাদবাকি পটল থেকে এবার আমি মাঝখান থেকে কেটে বীজগুলোকে বের করছি। আমি বীজ বার করে নিচ্ছি। আপনারা চাইলে এটা রেখেও রান্না করতে পারেন। বীজগুলো বের করে নেওয়ার পর পাতলা, পাতলা করে আমি এটাকে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা নয়, একদম ফিনফিনে এরকম জাস্ট দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটু মোটা থাকবে। এক্কেবারে পাতলাও না আর এক্কেবারে মোটা, মোটাও না, এরকম কেটে নিচ্ছি। সমস্তটা আমি বীজ বের করে এরকমভাবে কেটে নিচ্ছি। আ অন্যটাও দেখিয়ে দিচ্ছি এইভাবে। আর সমস্তটা কেটে নেওয়ার পর আর আমি এগুলোকে ধোবো না। সবজি কিন্তু কাটার পর আর ধোবো না। এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। বাদবাকি আমি আলুগুলোকেও দেখুন পুরোটা আমার কাটা হয়ে গেছে। আলুটাও আমি এইভাবে লম্বা, লম্বা করে একটু মোটা কেটে নিয়েছি। আলু কেটে নেওয়ার পর আবার একটু ধুয়ে নিয়েছি। এখানে চাটু গরম করে নেব একটা। চাটুর মধ্যে এবার আমি সেই যে পটলগুলোকে চিড়ে রেখেছিলাম না? এগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু পোড়াবো। তো চাটুর মধ্যেও পোড়াতে পারেন অথবা একটা যে ছাঁকুনিগুলো থাকে জালি, সেটার উপর রেখেও আপনারা পোড়াতে পারেন। তবে ওইভাবে পোড়ালে অনেকটাই পুড়ে যায়, সেইজন্য আমি এভাবে চাটুর উপর রেখে দিয়েছি। অন্যদিকে আমি নিয়ে নিচ্ছি একটা আ কড়া, তার মধ্যে দিয়ে দিলাম তেল ২ বড় চামচের মতন, জিরের ফোড়ন দিয়েছি ১/২ চা চামচ আর ১/৪ চা চামচ দিয়েছি কালো জিরে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর হালকা এক্কেবারে একটু হালকা কালার আসবে। বেশি আমি এটাকে ব্রাউন করছি না। হালকা জাস্ট ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পর অন্যদিকে আমি পটলগুলোকে একটু পাল্টে, পাল্টে দিচ্ছি। দেখুন একটু, একটু হালকা কালার চলে এসছে। খুব বেশি পোড়াবো না এটাকে। হালকা একটু মার্কস আসবে এটার মধ্যে পোড়া, পোড়া, ততক্ষণ আমরা এটাকে ভাজবো। এখানে আ পেঁয়াজটা একটু কালার চলে এসছে। আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আর আলু দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। কালার চলে আসা পর্যন্ত ওয়েট করব। এটা রান্না হবে না এখন। এটাকে জাস্ট একটু কালার করে নেব। ১ম এ একটু ভেজে নিলে পরে টেস্টটা দারুণ আসে। এখানে পটল যে আমি কেটে রেখেছিলাম এড করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি, যাতে পেঁয়াজ নিচেরটা না পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ১/২ চা চামচ আর হলুদের গুঁড়ো ১/২ চা চামচ। এগুলো দেওয়ার পর আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে মিক্স করে নিলাম। আর এটাকে এবার আমি ঢেকে ছেড়ে দেব। এখানে জল-টল কিছুই আমি এড করছি না। অন্যদিকে পটলটা আমার বেশ হয়ে গেছে। এটাকে আর বেশি করা যাবে না। এটাকে আমি তুলে নিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমি কোনো তেল-টেল এড করিনি। এমনি জাস্ট এটাকে সেঁকে নিয়েছি চাটুর মধ্যে। ব্যাস এটাকে আমি রেখে দিচ্ছি সাইডে। আর অন্যদিকে পটলটা একটু ২-৩ মিনিট হয়ে গেছে। দেখুন জল ছেড়ে দিয়েছে একটু। এটা নিজের জলেই রান্না হবে। এটার মধ্যে অন্য কোনো জল এড করছি না। ব্যাস এটা ভাজা, ভাজা এরকম করব আমি। কিন্তু এখানে আমি কিছু আবার মসলা এড করছি। ১ম এ মসলা এড করিনি, এখন করছি। তো নুন আর হলুদ দিয়ে লঙ্কা দিয়েছিলাম। এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ১/২ চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম ১/২ চা চামচ আর ১/৪ চা চামচ দিয়ে দিলাম কালো মরিচের গুঁড়ো। ৩ টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি চিড় দিয়ে। আর এভাবে উল্টে পাল্টে মসলাগুলো মিক্স করে নিলাম। মসলা ১ম এ দিইনি, কারণ ১ম এ দিলে পরে না মসলা একেবারে পুড়ে যায় সেইজন্য। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। উল্টে পাল্টে আর একদম ব্রাউন হয়ে গেছে। দেখুন কি সুন্দর গন্ধ আসছে আর দারুণ! এটার মধ্যে শেষে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটু। না থাকলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। আর এক্কেবারে ঢাবার মতন গন্ধ আসছে। এত সুন্দর এটা তৈরি হয় না যে কি বলব। কাসুরি মেথি দেওয়ার পর আমি ঢেকে ছেড়ে দিয়েছি।
আর অন্যদিকে পটলটা ঠান্ডা হয়ে গেছে। আমি এটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে অ্যাড করে দেব ৪ টে কোয়া রসুন আর একটা লঙ্কা। ঝাল যদি বেশি খান লঙ্কা বেশি দিতে পারেন। এখানে আমি অল্প পরিমাণে করছি সেইজন্য এখানে ৪ টে পটলই আমি নিয়েছি। চাইলে আপনারা বেশিও নিতে পারেন। নুন দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। আর এটাকে না জল ছাড়া ১ম এ এইভাবে বেটে নিয়েছি। জলের প্রয়োজন হলে দেবেন, নাহলে পরে একটু দিলেই হবে। খুব বেশি এটাকে পাতলা করা যাবে না। তো এইভাবে চাটনির মতন তৈরি হয়ে গেল। আর একটুখানি জল দিয়ে আবার আমি এটাকে বের করে নিয়েছি। জাস্ট এটা এরকমই থাকবে। খুব একটা এটার মধ্যে জল থাকে না। চাটনির মতন তৈরি হয় আর দারুণ লাগে। শেষে আমি এটাতে ছোট চামচের একটুখানি 1/2 চা চামচের মতন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। আর এই চাটনিটা না এত সুন্দর খেতে হয় যে আপনারা একবার যদি খান তাহলে আপনারা রোজ তৈরি করবেন। আর পটলের সবজির সাথে তো এই চাটনিটা দুর্দান্ত। ধাবা স্টাইল সবজি আমাদের পটলের তৈরি হয়ে গেল। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা ভিডিওকে লাইক করে দেবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি এটাকে সার্ভ করেছিলাম নরমাল রাইসের সাথে। আপনারা চাইলে এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন। রাইসের সাথে দুর্দান্ত লাগে। শুধু রাইসের সাথে আপনারা এমনিও চাটনি আর সবজি দিয়ে খেতে পারেন। কোনো কিছুর আর প্রয়োজন নেই। জাস্ট অসাধারণ। একবার অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।